শুভ মহাষষ্ঠী। ষষ্ঠীর বিকেলে আমাদের আবাসনে শারদ মহা উৎসব উপলক্ষে এক এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। আজ তার উদ্বোধনী দিন। সেটার জন্যে রেডি হচ্ছিল। নবদুর্গা এখানে পোর্ট্রেট হিসাবে সাজানো হয়েছে। মায়ের 9টি রূপকে এখানে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হয়েছে আমাদের আবাসিকদের মধ্যে। এই যে এটি হচ্ছে আমার পোর্ট্রেট, আমার ড্রয়িং করা মা কুষ্মান্ডা, আর বাকি এগুলোও দেবী মায়ের 9 রকমের রূপ। অলরেডি তোমরা রিলস যারা দেখেছো হয়তো দেখে থাকবে, না হলে একবার চেক আউট করে নিও। আর এই পোর্ট্রেটটা ড্রয়িংয়ের পিছনে কীভাবে রাত্রির পর রাত্রি জেগে কীভাবে ড্রয়িং করেছি কিছু কিছু ক্লিপিংস নেওয়া আছে, তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে সেটা শেয়ার করব। এই দেখো সন্ধ্যাবেলায় উপস্থিত, ওপেনিংয়ের টাইম, লাইটে চারদিকে আলোয় ঝলমল করছে। আর ওপেনিংয়ের সময় শুরু, কিন্তু বাচ্চাদের ডাকা হয়েছিল ওপেনিংয়ের জন্য, খুব ভালো প্রস্তাব। কিন্তু আমার ছেলেকে এখানে ডাকা সত্ত্বেও উনি কিন্তু পার্কে খেলতেই ব্যস্ত, ওনাকে অনেকবার ডেকেও পাওয়া যায়নি। তো ওপেনিংটা খুবই সুন্দর ছিল, আর যারা আয়োজক ছিল তাদেরকে আমি খুব ধন্যবাদ জানাই, কারণ খুব সুন্দরভাবে এটা প্রতিস্থাপিত করা হয়েছে বিষয়টা। মায়ের এখানে পুরো মনে হচ্ছে যেন মহিষাসুর মর্দিনী রূপটাই আমরা দেখতে পাচ্ছি। শঙ্খধ্বনির মাধ্যমে ওপেনিংটা হলো বাচ্চাদের হাত ধরে। এখানে মহিষাসুরকে মা বধ করছেন সেই সময়, সেটাও দেখানো হয়েছে এটা। আর পিছনে আমাদের পোর্ট্রেটগুলো রয়েছে, সবাই ভীষণ সুন্দর পোর্ট্রেট ড্রয়িং করেছে। আর মহিষাসুরকে বধ করার মুহূর্ত, আর স্পেশালি তখন শঙ্খধ্বনি দেওয়া আর সঙ্গে সঙ্গে মায়ের আরাধনা করার মুহূর্তটা খুব ভালো ছিল, খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ তৈরি হয়েছিল। ধারণাটাও ভীষণ ভালো। আর তোমাদের বলি, আমি যেই দেবী সম্পর্কে ড্রয়িং করেছি সেটা সম্পর্কে তোমাদের কিছু কথা বলি। আমি চতুর্থ দেবীকে পোর্ট্রেট হিসাবে আঁকার চেষ্টা করেছি। চতুর্থ দেবী হলেন মা কুষ্মান্ডা। কুষ্মান্ডা হলেন একজন হিন্দু দেবী, যিনি তার ঐশ্বরিক হাসি দিয়ে পৃথিবী সৃষ্টি করার কৃতিত্ব পেয়েছেন। কুষ্মান্ডা কথার অর্থ হচ্ছে কু মানে একটু, উষ্মা মানে উষ্ণতা বা শক্তি, আর অন্ধ মানে মহাজাগতিক ডিম। নবরাত্রি চতুর্থ দিনে আমরা এই কুষ্মান্ডা মাকে সম্মান করি। তার নামের অর্থ হলো মহাজাগতিক ডিম্বাণু, যা মহাবিশ্বের স্রষ্টা হিসেবে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকাকে নির্দেশ করে। তার 8টি হাত রয়েছে, যেখানে পদ্ম, কমণ্ডলু, ধনুক, তীর, জপমালা, গদা, অমৃতের ঘট আর চক্র ধারণ করে। দেখো এদিকে আমাদের রেকর্ডিংটা কিন্তু চলছিল, এগুলো আমাদের কিন্তু রেকর্ড করা রয়েছে এক্সিবিশনের মধ্যেই। সবার প্রত্যেকের নিজের নিজের ড্রয়িংয়ে নিজের নিজের গলা এখানে রেকর্ডিংয়ে বাজছিল। এই ধারণাটাও ভীষণ সুন্দর ছিল। তো সেই দেখতে দেখতে ছেলেকে কোনোভাবে ধরেছি, দিয়ে ছেলের সাথেও একটু ফটো তুলে নিলাম। আজ চলো আসি, অন্য একদিন অন্য ভিডিওতে দেখা হবে। টাটা।